আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গণিতের খুবই চমৎকার একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে ম্যাথমেটিশিয়ান ডায়োফান্টাসের বয়স সম্পর্কিত। ম্যাথমেটিশিয়ান ডায়োফান্টাস সমীকরণ নিয়ে চিন্তাভাবনা করতে খুবই পছন্দ করতেন। তো তার যখন মৃত্যু হয় তার কয়েক শত বছর পরে আরেক ম্যাথমেটিশিয়ান মেট্রোডোরাস ডায়োফান্টাসের সমাধিস্থলে কী লেখা থাকবে সে নিয়ে একটি কবিতা রচনা করেন। এই কবিতাটি একটি ধাঁধার মতো ছিল এবং এটি সমাধান করতে পারলে আমরা ডায়োফান্টাস এই পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন সে সম্পর্কে জানতে পারবো। তো ম্যাথমেটিশিয়ান মেট্রোডোরাসের কবিতাটি আমরা যদি অনুবাদ করি তাহলে দাঁড়ায়, ডায়োফান্টাস তার জীবনের 6 ভাগের এক অংশ শৈশবকালে, 12 ভাগের এক অংশ কৈশোরকালে এবং 7 ভাগের এক অংশ অবিবাহিত ছিলেন। তার বিয়ের 5 বছর পরে একটা ছেলে জন্মগ্রহণ করেন যে কিনা ডায়োফান্টাসের মৃত্যুর 4 বছর আগে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুকালে ডায়োফান্টাসের ছেলের বয়স ছিল ডায়োফান্টাসের বয়সের অর্ধেক। এখানে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি হচ্ছে ডায়োফান্টাস কত বছর এই পৃথিবীতে জীবিত ছিলেন। তো আমি ভিডিওর এই পর্যায়ে সবাইকে আহ্বান করব যে ভিডিওটি যাতে সবাই পজ করে এবং এই প্রশ্নটির সমাধান কী হবে সে নিয়ে চিন্তাভাবনা করে। তো যাদের ধৈর্য একেবারেই নেই তাদেরকে ভিডিও কন্টিনিউ করার জন্য বলা হলো। তো ডায়োফান্টাস এই পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন সেই সম্পর্কে কিন্তু আমরা কিছু জানি না, এই কারণে আমরা ধরে নিচ্ছি ডায়োফান্টাস এই পৃথিবীতে x বছর জীবিত ছিলেন। তাহলে ডায়োফান্টাস শৈশবকালে অতিক্রম করেছিলেন x/6 এতটুকু সময়, কৈশোরকালে অতিক্রম করেছিলেন x/12, অবিবাহিত ছিলেন x/7 অংশ এবং তার ঠিক 5 বছর পরে তার একটি ছেলে সন্তান জন্মগ্রহণ হয়। তো এই ছেলে সন্তানটি ডায়োফান্টাসের বয়সের অর্ধেক সময় জীবিত ছিলেন, অর্থাৎ ছেলে সন্তানটি জীবিত ছিলেন x/2 সময়। তখনও কিন্তু ডায়োফান্টাস জীবিত, কারণ ডায়োফান্টাস তার ছেলের মৃত্যুর 4 বছর পরে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা আরও 4 বছর যোগ করছি, তাহলে এই সবগুলোর সমষ্টি কিন্তু হবে x। এখান থেকে আমরা যদি x এর মানটি বের করি তাহলে সেটি হবে ডায়োফান্টাসের বয়স। তো আমরা যদি 6, 12, 7 লসাগু নিই তাহলে লসাগু আসবে 84। তো 84 দ্বারা 6কে আমরা যদি ভাগ করি তাহলে এখানে আসবে 14x এবং এখানে আসবে 7x প্লাস 12x প্লাস 420 প্লাস 42x প্লাস 336। তো আমি আশা করি আমরা সবাই লসাগু করতে পারি। তো এইবার আমরা আর গুণন করব। তার গুণন করার আগে আমরা যদি সবগুলো x যোগ করি তাহলে হবে 75x এবং 420 336 যোগ করলে আসবে 756 এবং এই পাশে থাকবে 84x। তো এবার আমরা যদি 75xকে এই পাশে নিয়ে আসি অর্থাৎ পক্ষান্তর করি তাহলে লেখা যাবে 756 ইকুয়ালস টু 84x মাইনাস 75x। তাহলে 84x থেকে আমরা যদি 75টা x বিয়োগ করি তাহলে থাকবে 9x এবং এই পাশে থাকবে 756। তাহলে x এর মান আসবে 756 ডিভাইডেড বাই 9। তাই আমরা যদি এটি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি তাহলে আসবে 84 ইয়ার্স, অর্থাৎ এই পৃথিবীতে ডায়োফান্টাস 84 বছর জীবিত ছিলেন। তো ধন্যবাদ সবাইকে।